হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে রেসিপিতে আছে ভাপা সন্দেশ বা এটাকে আইসক্রিম সন্দেশও বলা যায়। এটি কেটে যাওয়া বা ফেটে যাওয়া দুধ থেকেও তৈরি করা যায়। আমি 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি এবং ছানাটাকে জল ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এইবার ছানাটাকে একটা মিক্সি জারে করে 10 সেকেন্ড মতো পেস্ট করে নেব। প্রথমবার ঠিক এই রকম হবে। এইবার 1 কাপ চিনি, হাফ টিস্পুন এলাচ গুঁড়ো, কাজু বাদাম কুচি আর অল্প অল্প দুধ মিশিয়ে এটা পেস্ট তৈরি করে নিতে হবে। প্রথমবার ঠিক এই রকম হবে, অনেকটাই গাঢ়, তাই আমি আবারও একটু দুধ মিশিয়ে আবারও একটুখানি পেস্ট করে নেব। প্রায় 30 সেকেন্ড মতো ব্লেন্ড করতে হবে। এখন ব্যাটারটা একদম রেডি। দেখুন ব্যাটারটা ঠিক হবে এই রকম, অনেকটা কেকের ব্যাটারের মতন। এবার যে বাটিতে বসাবেন, স্টিল বা অ্যালুমিনিয়াম, সেই বাটিটিকে বাটার বা ঘি মাখিয়ে তার মধ্যে ব্যাটারটি ঢেলে দেবেন। আর অন্যদিকে একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে ও 1 গ্লাস মতো জল দিয়ে 10 মিনিট মতো প্রিহিট করে নেবেন। এইবার বাটিটাকে 2-3 বার ট্যাপ করার পরে বসাবেন। প্রায় 20 মিনিট মতো রান্না হতে দিতে হবে। আমি 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিট পর একটা টুথপিক দিয়ে দেখে নেবেন যে টুথপিকটা পরিষ্কার কিনা, তাহলে বুঝবেন হয়ে গেছে। এবার ঠান্ডা করে তারপর পরিবেশন করুন। আমার রেডি আইসক্রিম সন্দেশ বা ভাপা সন্দেশ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকুন ও সুস্থ থাকুন।